এই যে দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে মুখ ভেঙাচ্ছিল, তো তার জন্য আমি ভিডিও করা স্টার্ট করি। আজ তোমাদের দেখাবো অভিনব পদ্ধতিতে বউয়ের রাগ ভাঙানো। তো তোমরা দেখতে আস্তে আস্তে তোমাদের পেট ফেটে যাবে। অ্যাকচুয়ালি আমাদের হয়েছিল ঝগড়া, তো ও বাড়িতে আসলে মাঝে মধ্যে আমাদের একটু ঝগড়া হয়েই থাকে। তো ঝগড়া হলেই ও ওই বিছানায়, আমি এই বিছানায়। ঝগড়া হয়েছে কি নিয়ে আমার সঠিক মনে পড়ছে না, অনেকদিন আগের কথা। অ্যান্ড বাই দ্য ওয়ে গাইস, আমাদের ঝগড়া কিন্তু অনেক তাড়াতাড়ি মিটে যায়। কয়েক সেকেন্ডের ঝগড়া, আবার কয়েক সেকেন্ডেই মিল। আমি অন্য বিছানায়, ও আমার বিছানায় বসে আছে। এবার ও কি করেছে, এই যে দেখতে পাচ্ছ নিচে একটা পেন রয়েছে, পেনের সঙ্গে একটা চিরকুট। তো ও ওই বিছানা থেকে লিখে এই বিছানায় ঢিল দিয়েছে। তো বিছানায় না পড়ে নিচে পড়ে গিয়েছে। সো মানে আমার কাছে না এসে নিচে পড়ে গিয়েছে। মানে অভিনব পদ্ধতিতে চলছে রাগ ভাঙানো। ও ওর মতো ওখানে কিছু একটা করছিল, আমি আমার মতো এখানে একটু বইঠই পড়ছিলাম, সঙ্গে একটু মোবাইলও দেখছিলাম। সো দেখতেই পারছো আমাকে চিরকুট লিখে পাঠিয়েছে, তাও আবার কি কাছে এসে দেয়নি, ঢিল দিয়েছে। বউয়ের রাগ ভাঙানোর অভিনব পদ্ধতি। কাছে এলে যদি মেরে দিই, আর অ্যাকচুয়ালি আমি রেগে গেলে একটু মারধর করে ফেলি, চুল ঠুল টেনে ফেলি। সো ওই জন্য কাছে না এসে রাগ ভাঙানোর জন্য চিরকুট লিখেছে। আর চিরকুটে কি লেখা, নাকি একটা লাভ, তারপরে মানে ছোট বাচ্চারা যেরকম করে আর কি, ছোটোবেলায় যা যা হয়। সো ডেট টাইম সব কিছু মেনশন করা, আই লাভ ইউ সোনা, মিস ইউ বেবি। আর দেন তারপরে তো বুঝতেই পারছো। তো যাই হোক, এটা হচ্ছে ওর চিঠি। ও আমাকে যেটা পাঠিয়েছে, পিছন দিকে কিছু লেখেনি, সামনে শুধু একটা দিকেই লিখেছে। লিখে আমার রাগ ভাঙানোর চেষ্টা করছে। ও সঙ্গে আবার দুটো ইমোজি অ্যাড করেছে, কান্নার ইমোজি। সো বাবুর লেখাতে কেউ যাবে না, লেখা যেমনই হোক ভালোবাসাটাই মেন। তো যাই হোক, আমার তো চিঠির উত্তরটা দিতে হবে। সো ওর চিঠির উত্তরে আমি এখন একটা চিঠি ওকে লিখে, দেখতে পাচ্ছ তো ডেট টাইম সবকিছু মেনশন করা রয়েছে। কিন্তু এই যে হয়ে গেছে, ওর চিঠির উত্তরে আমি একটা চিঠি লিখে দিয়েছি। চিঠি বলাটা ভুল, এটাকে চিঠি বললে চিঠির মান সম্মান নিয়ে খেলা হবে। তো এটা হচ্ছে চিরকুট। এই যে আমার চিরকুট, আমার চিরকুটে লেখা আছে আই লাভ ইউ টু মাই লাভ উইথ মেনশন ডেট অ্যান্ড টাইম। অ্যান্ড আর লিখেছিলাম, এগুলো করে লাভ নেই, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না, বাই। আর তোমার চিঠির উত্তর দিলাম, তোমার চিঠি ছোট তাই আমারও চিঠি ছোট। আর হ্যাঁ, এইবার থেকে চিঠি দিলে কাছে এসে দেবে, ঢিল দিলে কিন্তু আর পড়বো না। সো এই হচ্ছে আমার রিপ্লাই চিরকুট। তো যাই হোক, ও যেভাবে দিয়েছিল আমি সেইভাবেই দিয়েছি। বাই দ্য ওয়ে গাইস, ওর চিঠিটা তো আমার কাছ অবধি পৌঁছেছে, বাট আমি যখন দিয়েছি প্রথমবার তো খাটে লেগে আবার আমার কাছেই ফেরত চলে এসেছিল। সেকেন্ড টাইমে ওর কাছে পৌঁছেছিল, প্রথমবার দিয়েছি ওর কাছে যায়নি। মানে এত হাসি পাচ্ছিল আমার, আর ও খুব হাসছিল, আমি দেখতে পেয়েছিলাম। তো যাই হোক, এই যে তুলে নিয়ে এসে আমি কিন্তু আবার ঢিল দিয়েছি। এবার কিন্তু ওর কাছ অবধি পৌঁছেছে। এবারও আমাকে দেখছিল, তো বলে আমি কি করেছি, সঙ্গে সঙ্গে উঠে চুপচাপ বসে পড়েছি, যে দেখি ওর রিয়াকশনটা কী হয়। বাবু চিঠিটা মানে চিরকুটটা পেয়ে জাস্ট মানে দেখবে ওর মুখে কতটা স্মাইল। তো ওটা পড়ার সময় ওর দারুণ হাসছিল, মানে দেখতেই পাবে ভীষণ ব্লাশ করছিল। তো এইরকমভাবেই চলতে থাকে আমাদের মানে রাগ ভাঙানোর পদ্ধতি। কখনো ও রাগ ভাঙায়, কখনো আমি রাগ ভাঙাই। তো এটাই হচ্ছে মেন জিনিস, রাগ বেশিক্ষণ নিয়ে রাখতে নেই, রাগ বেশিক্ষণ করে থাকতে নেই। অ্যাকচুয়ালি রাগ এমনই একটা জিনিস, রাগের মাথায় মানুষ অনেক কিছু করে দেয়। তো রাগের জন্য কিন্তু অনেক ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়, রাগের জন্য সম্পর্ক ভেঙেও যায়। তো রাগ ভাঙানোর এই পদ্ধতি কেমন লাগলো অবশ্যই জানিও। এবার এসছেও আমার কাছে, এখান থেকে যাও, যাও এখান থেকে যাও, চলে যাও, তার সঙ্গে কথা বলবো না, কোনো কথা বলবো না। যাবার হ্যাঁ, যাও, অফিস में যাও।